গরুর গাড়ি ছাড়া চলাচল কিন্তু করা একেবারেই অসম্ভব। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি 90 দশকের রাস্তায়। আসলে 90 দশক কেন বললাম, কারণ 90 দশকে ওই সময় রাস্তাগুলো ছিল এই যে মাটির তৈরি। আর ঠিক এখন 2025 সালে এসে আমি এমন একটা বিরল রাস্তা দেখতে পাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছেন শুধু ধুলো আর ধুলো, রাস্তা পুরা মাটি। আর এখানে দেখতে পাচ্ছি হচ্ছে রাস্তা একেবারে ভেঙে গিয়েছে। দেখুন, ভেঙে একেবারে পুকুর হয়ে গেছে রাস্তা। আসলে 2025 সালে এসে যে এরকম একটা রাস্তার সাথে সম্মুখীন হব আমি কখনো ভাবতেও পারিনি। এই গ্রামের মানুষের প্রধান চলাচলের রাস্তা কিন্তু এইটা। তো এই রাস্তাটা এখন পর্যন্ত এরকম এই 90 দশকের মতো হয়ে আছে। তো এই ঠিকানাটা হচ্ছে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চিলমারি গ্রাম। তো এই গ্রামের রাস্তাটা আসলে প্রিয় বন্ধুরা একেবারেই চলাচলের অনুপযোগী, যেটা দেখলে বোঝা যাচ্ছে একেবারে মাটির রাস্তা ভেঙে খাদের মধ্যে চলে গিয়েছে। এবং এখানে গাড়ি চলাচল খুবই রিস্ক হয়ে যায়। মানে গাড়িগুলো যেসব আছে, পাখি ভ্যান, এগুলো মালামাল নিয়ে আসলে কিন্তু উল্টে পড়ে যায়। দেখলাম আমি আসার সময় যে 2টা গাড়ি উল্টিয়ে গেছে। আসলে এই রাস্তায় হচ্ছে পাওয়ার টিলার ছাড়া আর গরুর গাড়ি ছাড়া চলাচল কিন্তু করা একেবারেই অসম্ভব। তো দেখতে পাচ্ছেন মানুষগুলো কিন্তু প্রধান চলাচলের রাস্তাই হচ্ছে এটা। তো এই রাস্তাটাই এখনো মাটি হয়ে আছে। বর্ষাকাল আসলে কিন্তু এই রাস্তায় 1 হাঁটু কাদা। কারণ আমি যদি এই যে এখানে দাঁড়ায় দেখুন, মানে মনে হচ্ছে আমি হচ্ছে আমার হাঁটু পর্যন্ত নেমে পড়েছি এই যে রাস্তার একেবারে মাঝ বরাবর। তাহলে প্রিয় বন্ধুরা একবার ভাবুন, 2025 সালে এসে যদি এরকম রাস্তা দেখা যায় তাহলে কেমনটা লাগে। সেই আমরা ফিরে যাচ্ছি সেই 90 দশকের সেই সময়ের। তো যাই হোক, আপনারা এই যে রাস্তাটা আমার মনে হয় একটু সংস্কার করা প্রয়োজন। এই গ্রামের যারা চেয়ারম্যান মেম্বার আছে তাদের এই রাস্তাটা দেখার প্রয়োজন। এই গ্রামের মানুষের চলাচলের একেবারে প্রধান সড়কই হচ্ছে এটা। আর এটাই যদি এরকম হয়ে থাকে, অনুপযোগী হয়ে থাকে, তাহলে কেমন লাগে বলুন। তো প্রিয় বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।